বিরতির পর স্বাগত। দেশে শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। কিভাবে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা যায় গোটা দেশকে, তার জন্য একের পর এক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন রয়েছে। তারই মধ্যে খবর উঠে আসছে যে লোকসভা ভোটে সব বুথে কি ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করবে জাতীয় কমিশন। ঠিক এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। স্পর্শকাতর বুথকে নিয়ে চিন্তা ভাবনা করছে জাতীয় নির্বাচন কমিশন। অবাধ ভোট করাতেই একাধিক পরিকল্পনা জাতীয় নির্বাচন কমিশনের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানাচ্ছে একটু যদি তুলে ধরো। একেবারে দেখো, আসন্ন লোকসভা নির্বাচনে একেবারে বলা যায় যে সাবধানী হয়েছে নির্বাচন কমিশন। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে নতুনত্ব বিগত বছরগুলোর তুলনায়। রাজ্যের কথা যদি বলি, তোমার গোটা রাজ্যে তোমার দুটি লোকসভা এবং দুটি লোকসভার মধ্যে টোটাল বুথ সংখ্যা হচ্ছে ৩,৩৪৯টি। যদিও একটাকে সেই ক্ষেত্রে বাড়ানো হয়েছে, তাই ৩,৩৫০ হিসেবেই ধরা হচ্ছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে শহরাঞ্চলে যদি আমি বলি তোমার পশ্চিম ত্রিপুরার কথা, তাহলে সেই জায়গায় ৫৪৭ এবং অন্যদিকে রুরালে রয়েছে ১১৩৮ বুথ কেন্দ্র। পূর্ব ত্রিপুরাতেও তাই ১৫৮ রয়েছে শহরাঞ্চলে এবং ১৫০৬টি রয়েছে তোমার গ্রামাঞ্চলে বুথের সংখ্যা। এবারে কতগুলো রাজ্যের বুকে স্পর্শকাতর বুথ রয়েছে সেই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে ছিল সাংবাদিকদের, কিন্তু তার অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন উত্তর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। কারণ স্পর্শকাতর বুথের সংখ্যা যদি প্রকাশ্যে আসে তাহলে সেই জায়গাটা বিপদ আরো নাকি বাড়তে পারে। বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় মানুষ অ্যালার্ট হয়ে যায় বা অনেকেই জেনে থাকেন যে এই এরিয়াগুলো স্পর্শকাতর, তাই সেই জায়গাতে নাকি আরো বেশি করে অনেক রকমের সমস্যা দেখা দিতে থাকে। তাই সেই বুথের সংখ্যা বা নামের তালিকা থেকে কিন্তু এড়িয়ে গেছে নির্বাচনী আধিকারিক। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে ওয়েবকাস্টিং, কতগুলো বুথে ওয়েবকাস্টিং প্রয়োজন সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। দেখো, সেই জায়গাতে রাজ্যের যে সমস্ত বুথগুলো রয়েছে তার মধ্যে তোমার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মডেল পোলিং স্টেশন রয়েছে, তার সঙ্গে তোমার মহিলা পরিচালিত, তার সঙ্গে তোমার পিডব্লিউডি পোলিং স্টেশন রয়েছে, কিন্তু তার সঙ্গে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা আমরা যদি বিধানসভা ভোটের কথা বলি প্রায় প্রতিটা বুথেই কিন্তু আমরা দেখেছি, প্রতিটা বুথের ক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থা ছিল। এবং এবারও লোকসভা ভোটের ক্ষেত্রে সেই কথাও কিন্তু জানিয়ে দিয়েছে পুনিত আগরওয়াল যে প্রতিটা বুথের ক্ষেত্রে সেই ওয়েবকাস্টিং থাকছে। কিন্তু হ্যাঁ, নির্দিষ্টভাবে কোনো সংখ্যার কথা এখনো অব্দি রাজ্যের ক্ষেত্রে জানা যায়নি যে কোন কোন বুথগুলোতে ওয়েবকাস্টিং করতে চায় কমিশন। তবে দেখো, গতবারের আমরা নির্বাচন দেখেছি শান্তিপূর্ণভাবেই রাজ্যের বুকে অতিবাহিত হয়েছে। সরি, এবারের যে নির্বাচন লোকসভা, এই লোকসভা নির্বাচনেও কিন্তু একইভাবে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য কিন্তু এবার তোমার ওয়েবকাস্টিং রয়েছে, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে বলে আমরা জানতে পারছি। কিন্তু অন্যান্য বুথের ক্ষেত্রে যদি আমি বলি যে গোটা রাজ্যের দুটি লোকসভাকে কেন্দ্র করে যে মহিলা পরিচালিত বুথ, সেই মহিলা পরিচালিত বুথ কিন্তু থাকছে ১৫৪। এর আগে আমরা সেই পরিসংখ্যান তুলে ধরেছিলাম। পিডব্লিউডি ম্যানেজ অর্থাৎ দিব্যাঙ্গজনদের দ্বারা তারাই এই বুথকে মেনটেন করবে এবং তারাই যাতে এই বুথে গিয়ে সঠিকভাবে ভোট দিতে পারে তার জন্য সেই সংখ্যাটা রয়েছে ৭টি গোটা রাজ্য মিলিয়ে। মডেল পোলিং স্টেশন সেই জায়গাতে রয়েছে ১২১টি। ইউথ ম্যানেজ অর্থাৎ যুবদের দ্বারা যেটা পরিচালিত সেটাও রয়েছে ৭টি। এবার সেই জায়গায় ওয়েবকাস্টিং এর ক্ষেত্রে যদি বলতে হয়, প্রতিটা জায়গাতেই তাদের কন্ট্রোল রুম রয়েছে এবং প্রতিটা জায়গাতেই কন্ট্রোল রুম এই ওয়েবকাস্টিং এর পুরো বিষয়টি রাজ্যের দেখছে এবং প্রতিটা বুথ কেন্দ্রে কিন্তু সেই কন্ট্রোল রুম কার্যত পক্ষে খোলা হচ্ছে। ধরো পশ্চিম জেলার ক্ষেত্রে হয়তো তোমার সেই জায়গাতে যদি ৫৪৭টা আরবানে হয় তার জন্য হয়তো তোমার থাকছে ২-৩টে এবং তাদের উপরে আরো একটি রুম থাকছে কন্ট্রোলের ক্ষেত্রে। সবকিছুকে মিলিয়ে ভোটকে শান্তিপূর্ণ করাই হচ্ছে মূল লক্ষ্য। আর এই শান্তিপূর্ণভাবে যাতে ভোটকে সম্পন্ন করা যায় তার জন্যই এই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছে কমিশন। স্পর্শকাতর ভোটকে নিয়ে কিন্তু বিশেষ ভাবনা চিন্তাও রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। অবাধ ভোট এবং শান্তিপূর্ণ করতেই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এবার আমি এই রাজ্যের কথা বললাম, যদি আমি একটু বহিরাজ্যের দিকে যাই, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য জায়গা, প্রতিটা জায়গায় আমরা নির্বাচন দেখেছি। আগরতলা বলো বা ত্রিপুরা
ত্রিপুরা বলো এতটা শান্তিতে সুষ্ঠুভাবে কোথাওই সম্পন্ন হয় না। তাই সেসব ক্ষেত্রে ওয়েবকাস্টিং পাচ্ছে অতি অবশ্যই, এবং ওয়েবকাস্টিং এর সংখ্যা যদি বলি সেটা অনেকটাই বাড়ানো হচ্ছে, কারণ অন্যান্য রাজ্যগুলির যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে নিরাপত্তাকে আরো জোরদার করা হয়েছে। তবে সেসব রাজ্য থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থান সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যায় যথেষ্ট ভালো রয়েছে বলে নির্বাচন কমিশনের কাছে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট জমা পড়েনি রাজ্যের পরিস্থিতি নিয়ে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ অবাধ ভোট করাতে ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। রাজ্যেও ইতিমধ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, বিভিন্ন জায়গায় চলছে রোড মার্চ। তৎসঙ্গে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে নাকা চেকিং এর মতো গুরুত্বপূর্ণ কিছু জায়গা। তৎসঙ্গে স্পর্শকাতর যে সমস্ত বুথগুলি রয়েছে সেখানেও যথেষ্ট নজর রয়েছে নির্বাচন কমিশনের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।